সাথে যুদ্ধ করার জন্য তৈয়ার আছেন, প্রস্তুত আছেন, আপনি যুদ্ধ করতে পারবেন। শয়তানের সাথে যুদ্ধ করার জন্য কোনো অস্ত্রের প্রয়োজন নাই, বোমা বারুদের প্রয়োজন নাই, গুলির প্রয়োজন নাই, তীর ধনুকের প্রয়োজন নাই। শয়তানের সাথে যুদ্ধের জন্য প্রয়োজন হইল নিজের মন তৈরি করা, নিজের নফসকে নিয়ন্ত্রণ করা, আত্মার পরিশুদ্ধ করা। এটা হইল তার সাথে মূল যুদ্ধ। আর আল্লাহ তাআলা বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। শয়তান হইল তোমাদের চির দুশ্মন, প্রকাশ্য দুশ্মন, স্পষ্ট ঘোষিত দুশ্মন। শত্রু যখন ঘোষণা দিয়ে দেয় আমি তোমার শত্রু, এ শত্রু থেকে যে বাঁচতে চায় না সে তো বেউকুফ। শত্রু যখন ঘোষণা দিয়ে দেয় আমি তোমার ক্ষতি করবই করব, এ শত্রু থেকে যে লোকটা সতর্ক থাকে না সে কি আকলমন্দ হতে পারে? সে আকলমন্দ হতে পারে না। এই জন্য ইবলিস আমাদের শত্রু, প্রকাশ্য দুশ্মন, ঘোষিত দুশ্মন। এটা জানার পরও আমরা যদি ইবলিস থেকে, শয়তান থেকে নিজেদেরকে হেফাজত করার জন্য সচেষ্ট না হই, এটা আমাদের আকলমন্দির কাজ হবে না, এটা বেওকুফি হবে। আজকে আমাদেরকে দিন থেকে, ধর্ম থেকে, আল্লাহর মোহাব্বত থেকে, আখিরাত মুখিতা থেকে বিমুখ করে ফিরিয়ে দুনিয়ামুখী করা, আখিরাতের ব্যাপারে গাফেল করা, কবরের চিন্তার ব্যাপারে গাফেল করা, যত ধরনের প্রক্রিয়া, পথ পন্থা আছে সব অবলম্বন করছে। দাজ্জালি ফিতনার আবির্ভাব ক্রমশই আমাদেরকে হাতছানি দিয়ে আমাদের দিকে দিয়ে আসছে। আমরা এখনো সতর্ক নয়, আমরা এখনো আখিরাত মুখী নয়, আমাদের এখনো চিন্তা চেতনা জাগ্রত হচ্ছে। আমরা চলছি, ফিরছি, খাইছি, ঘুমাইছি, চাকরি করতেছি, ব্যবসা করতেছি, এভাবেই আমাদের জীবন কাটছে। প্রিয় মুসলমান ভাই, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, ও দুনিয়ার মানুষ, আখিরাত থেকে তোমরা গাফিল হয়ে দুনিয়াকে এমনভাবে তোমরা আঁকড়িয়ে ধরেছ, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, দুনিয়া তোমাদেরকে গ্রাস করে ফেলেছে। ওয়াল আখিরাতু খায়রু আবকা, অথচ আখিরাত চিরস্থায়ী এবং আখিরাত দুনিয়া থেকে অনেক উত্তম। দুনিয়ার এই উত্তমতার তুলনায় আখিরাতের উত্তমতা এর চাইতে কত বেশি, এটা আমাদেরকে পরস্পর একে অপরকে বুঝানো কোনোভাবে সম্ভব না। আল্লাহ তাআলা আমাদের অদৃশ্যে, আমাদের চোখের আড়ালে এত নাজ ও নেয়ামত রেখেছেন। বান্দা শুধু দুনিয়ার জীবনটা যদি রবের সন্তুষ্ট মোতাবেক পরিচালনা করে মরতে পারে, তাহলে আল্লাহ তাআলা তাকে বেগাইরে হিসাব পুরস্কৃত করবেন, এত নেয়ামত দিবেন যেটা কল্পনা করাও সম্ভব। আমাদের এখন শুধুই প্রয়োজন নিজেদের জীবনটা গঠন করা, গুনাহ পরিহার করা, আখিরাতের চিন্তা চেতনা লালন করা। প্রতিটা মুহূর্ত আমাকে আখিরাতের ফিকির রেখেই কাজ করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহউন ওয়া লাঈব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন।
আমার অধিকাংশ বান্দা বুঝে না, আমার অধিকাংশ বান্দা বুঝতেও চায় না, আমার অধিকাংশ বান্দা গাফেল বেখবর। বান্দা যদি বুঝতো, বান্দা যদি বুঝার চেষ্টা করত, নিশ্চিতভাবে সে বুঝতে পারত ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, তার আখিরাতের জীবনটাই হলো আসল জীবন, আর দুনিয়ার এ জীবন হলো অস্থায়ী এবং নকল জীবন। আল্লাহ তাআলা আয়াতের শেষ অংশে বলেন, লাউ কানু ইয়ালামুন, যদি দুনিয়ার মানুষ বুঝতো। আমাদের আসলে বুঝের অভাব, আমাদের কিসের অভাব? এজন্যই দ্বীনের বুঝ যখন বান্দার চলে আসে তো সে আখিরাত মুখী হয়ে যায়। বুঝার চেষ্টা করতে হবে, আখিরাতকে অনুভব করতে হবে, বুঝতে হবে। আল্লাহ বলেন লাউ কানু ইয়ালামুন, যদি তারা বুঝতো যে তাদের আখিরাতের জীবন কত উন্নত, তাইলে তারা এই দুনিয়াকে নিয়ে এত পেরেশান হতো না। দুনিয়া তাদেরকে, তাদের হায়াত তারা অপথে নষ্ট করত না, বিপথে নষ্ট করত না। ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাঈব। আল্লাহ বলেন দুনিয়ার হায়াতটা শুধুমাত্র ছেলে খেলার মতো। দুনিয়ার হায়াতটা ছেলে খেলা, এই দুনিয়ার হায়াত ছেলে খেলা। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। এই আয়াতের আগে আল্লাহ বলেন ক্বাদ আফলাহা মান তাযাক্কা। তোমাদের মধ্যে উত্তম ওই লোকটা, কামিয়াব ওই লোকটা, যে লোকটা তার আত্মার পরিশুদ্ধ করতে পেরেছে। আমাদেরকে পরিচালনা করে আমাদের আত্মা, মন আমাদেরকে পরিচালনা করে। কে পরিচালনা করে বলেন? মন। যখন বান্দা নিজে মনকে পরিচালনা করতে পারবে তখন সে কামিয়াব হয়ে যাবে। আমাদের মনে চাইছে এটা, এই জন্য আমরা এটা করতেছি। যেদিন থেকে আপনার মন আপনার নিয়ন্ত্রণে চলে আসবে ওই দিন থেকে আপনি কামিয়াব। মন সাধারণত ইন্নান নাফসা লাআম্মারা বিসসু, মন আপনাকে সব সময় অন্যায় কাজের জন্য আদেশ করে। মনের কাজে হইল এটা, এ আপনারা এমন কাজের নির্দেশ করবে যেটা খারাপ, সামাজিকভাবে খারাপ, পারিবারিকভাবে খারাপ, মানুষে খারাপ ভাবে, দ্বীনি নজরিয়াতেও খারাপ। মন সবসময় ভাবে। এ কারণে মনের গোলাম হওয়া থেকে নিজেকে বাঁচাতে হয়। আল্লাহর নবী তো তাই বলেছেন, তোমাদের মধ্যে জ্ঞানী হইল, চালাক, বিচক্ষণ ওই ব্যক্তি যেই ব্যক্তি নিজের মনকে কন্ট্রোল করতে পেরেছে। মন তাকে চলায় না, বরং সে মনকে চলায়। মন তাকে চালায় না, সে চালায় কাকে? মনকে, নফসকে। নবীজি বলেন আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। তোমাদের মধ্যে ওই লোকটাই বেশি জ্ঞানী, ওই লোকটাই বেশি বুদ্ধিমান, ওই লোকটাই চালাক যে লোকটা দুইটা কাজ করে। এক হইল নিজের মনকে সে চালায়, মন তাকে চালায় না, নিজে মনকে সে কন্ট্রোলে নিয়ে আসতে পেরেছে এবং কবরের ফিকির নিয়ে আখিরাতের জন্য নেকামল করে। নেকামল কিসের জন্য করে? আখিরাতে। প্রত্যেকটা নেকামল আমার আপনার নিজের জন্য। কারণ আমরা যখন কবরে যাব, আমার নেকামল ছাড়া তো আমার আর কিচ্ছুই কবরে যাব। এই জন্য বান্দা নেকামলটা করবে নিজের জন্য। আল্লাহর নবী বলেন সেই জ্ঞানী, সেই বুদ্ধিমান যে লোকটা পরকালের জীবনের সঞ্চয় করে
পরকালের জীবনের সম্পদ অর্জন করে আর মনটাকে কন্ট্রোল করে। নফস, নফসের ইত্তেবা, মনের ইত্তেবা আমরা বেশিরভাগ সময় করি। আহলুল্লাহ ওলামায়ে কেরাম, যারা আল্লাহ ওয়ালা বুজুর্গ আলেম, ওনারা মনের, রুহের, নফসের, আত্মিক অনেকগুলো দোষ নির্ণয় করেছেন। এর মধ্যে একটা হলো কিবির, অহংকার। অন্তরে অহংকার আছে না নাই? প্রত্যেকটা মানুষ নিজের তুলনায় অন্যকে ছোট মনে করে, এই মনে করে এই বড়। এই একটা আত্ম অহমিকা মানুষ হিসাবে আমাদের চলে আসে। কারণ ইন্না নাফসালা আম্মারাতুন বিসু, নফস তো আমাকে নির্দেশই করে খারাপের। এই খারাপের একটা নির্দেশ হইল তুমি সবচেয়ে বড়, মজলিসে আপনি বড়। এই কথাটা নফসে বারবার, দিলে বারবার আসে। এটা অহংকার, এটা অহমিকা, এটা নফসের রোগ। নফসের আরেকটা রোগ হলো অজব, আত্ম অহংকার প্রকাশ করা। একটা তো হইল নিজের কাছে অহমিকা আসে, আবার সেটা প্রকাশ করে কথাবার্তা এমন ভাবে সে গমতুন নাস, মানুষকে অবমূল্যায়ন করে। এক শ্রেণীর মানুষ আছে না, কাউরে কোনো মূল্যায়ন যেন সে করতে জানে না, সব মানুষকে সে অবমূল্যায়ন করে। 4 পয়সার দামও তার কাছে নাই, নিজেকেই বড় মনে করে। গমতুন নাস, এ অজব, এটা অন্তরের রোগ, এটা নফসের গোলামি, এটা নফসের রোগ। আরেকটা হইল হাসাদ, হিংসা করে অন্যকে। কারো উন্নতি তার সহ্য হয় না, কারো উন্নতি সহ্য হয় না। কেউ একটু ভালো খায়, ভালো পরে, এইটা তার সহ্য হয় না। কোন লোকের ভালোই সে দেখতে পারে না। এক শ্রেণী আছে না নাই? মহিলাদের মধ্যে এই রোগটা অনেক বেশি, কারো ভালো দেখতে পারে না। এ হাসাদ, এটা নফসের গোলামি, অন্তরের রোগ। হাসাদ মানুষের জীবনের নেক আমলগুলো এমন ভাবে ছাই করে দেয়, যেমনি ভাবে শুকনো কাঠ আগুনে জ্বালাইলে পুরা পুড়ে ছাই হয়ে যায়। হাসাদকারীর দিলের হাসাদ তার জীবনের নেক আমলগুলাকে এভাবে পুড়ে ছাই করে দেয়, আল্লাহর দরবারে তার কোনো নেক আমল লেখা হয় না। এ কারণে কারো কোন নেয়ামত কেউ পেলে সেটাতে হাসাদ না করা, হিংসা না করা। আমার মুসলমান ভাইয়ের উন্নতি তো আমার উন্নতি, আমি তো তার খুশিতে খুশি প্রকাশ করব। সে ভালো করলে আমি খুশি হব, নারাজ কেমন? আল্লাহ শুধু তারে দেয়, আমারে চোখে দেয় না। এরকম কথা আমরা বলি কি বলি না? মানে আপনি আল্লাহর বন্টনের উপর নারাজ। এর ছেলে শুধু ভালো করে, আমার ছেলেগুলা কিচ্ছু করে না। আল্লাহর বন্টনের উপর আপনি নারাজ। বলা হয়েছে হাসাদকারীর হাসাদের তীর সরাসরি রবকে নিক্ষেপ করা হয়। কারণ এই বন্টন কে করেন? রিজিকের বন্টন কে করে বলেন? সম্মানের বন্টন কে করে? দুনিয়ার সব ইন্তজাম করেন তিনি। তিনি যাকে যতটুকু বরাদ্দ দেয়ার তা দিচ্ছে, আমি আপনি নারাজ হচ্ছে। তো আমি তো আল্লাহর বন্টনের উপর নারাজ। কার বন্টনে নারাজ? আল্লাহ। তা আপনি পক্ষান্তরে আপনি সোজা শুধু আপনার ক্ষমতা নাই দেখা, তাইলে আপনি আল্লাহরের উপর থেকে নামাইয়া হয়তো জিজ্ঞাসাও করতেন যে হেরে এত দেন কেন? এই হাসাদ অন্তরের রোগ। অন্তরের গোলাম যখন হয়ে যাই আমরা, নফসের গোলাম, তখন আমরা হাসাদ করি, হিংসা করি। দেখেন, দিন একটা ব্যালেন্সিং ধর্ম। ইসলাম মধ্যপন্থী, এতেদালি একটা ধর্ম, মুতাওয়াসসিত তবকা।
সেটা হলো যে লোকটা ধনী হইল টাকা পাইয়া, তাকে নির্দেশ দিচ্ছে তুমি তোমার থেকে টাকা পয়সায় কম ওয়ালাদের সাথে অহংকার করো না, আর তার থেকে টাকা পয়সা কম ওয়ালাদেরকে নির্দেশ দিচ্ছে তুমি তার দন দেখে হাসাদ করো না। দোনোজনকে উপদেশ দিচ্ছে যে তোমরা দোনোজন এটা মাথায় রাখিও, যাকে দেয়া হয়েছে তাকে দিয়েছেন আল্লাহ, যাকে দেয়া হয় নাই তাকেও দেন নাই কে? আল্লাহ। এই কারণে বন্টন করেন আল্লাহ, আল্লাহর বন্টনের উপর হামেশায় খুশি থাকে। অন্তরের আরেকটা রোগ হইল আমাল। আমাল মানে মোহ। মোহ মোহ মানে দুনিয়ার মোহ, নফসের মোহ, আকাঙ্ক্ষা। এ আমাল অন্তরের একটা রোগ। আরো হোক, আরো হোক, আরো হোক, আরো দরকার, আরো দরকার, আরো দরকার, এ একটা আকাঙ্ক্ষা। দুনিয়ার আমাল, দুনিয়ার মোহ আমাদের প্রত্যেকের দিলে আছে না নাই? হ্যাঁ আছে। আইয়ুহাল মুখতালু ফি সাউবিল আমাল ওয়াল মুজারি বিসাবাহিন ফিল হুলাল। সব আমালওয়ালা একসময় মুখতাল হয়ে যায়, অহংকারী হয়ে যায়। এইটাও দিলের একটা মোহ। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া। দুনিয়ার মুহাব্বতটা হইল সব গুনাহের মূল। বান্দা যখন দুনিয়াকে মুহাব্বত করে ফেলে যে আমার দুনিয়া লাগবে, দুনিয়াকে এত মুহাব্বত করে ফেলছে, এখন আর সে দুনিয়ার মুহাব্বত বলতে পারে না। কোনটা করলে গুনাহ হবে, কোনটা করলে গুনাহ হবে না, এই কথাও তার দিলে আর থাকে না। কথা বুঝেন নাই? এটা আমাল, মোহ। এই কারণে মোহ ত্যাগ করতে হবে। আমরা কিন্তু মোহের কারণেই গুনাহ করি। আরেকজনের জায়গার উপর আমার একটা মোহ, যে এই জায়গাটা নিতে পারলে আমার এই লাভ হইল, জুলুম করি হইল নিয়ে নিস। মোহ, আমাল। আর সাহাবায়ে কেরাম কেমন ছিলেন? সাহাবায়ে কেরামের জিন্দেগি কোন মোহ বলতে কিচ্ছু ছিল না, আমাল বলতে কিচ্ছু ছিল না। আল্লাহর নবীর এক সাহাবী আবু উবাইদাহ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি এক সময় শাম দেশের গভর্নর নিযুক্ত হয়েছিলেন। শাম দেশের গভর্নর। তৎকালীন সময়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অর্ধজাহানের আমিরুল মুমিনিন, প্রেসিডেন্ট ছিলেন তিনি। বিভিন্ন প্রদেশে গভর্নর নিযুক্ত করা হইত। শাম ছিল অর্থনৈতিক দিক থেকে অনেক চাঙ্গা প্রদেশ। সেখানের গভর্নর বানানো হয়েছে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর শামে সফর করার নিয়ত করছে। রাষ্ট্রপ্রধান গভর্নর এর দেশে সফর করবে, তো সফর সূচি অনুযায়ী শামে গেলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সব মানুষ আমিরের সাথে দেখা করতে আসছে, দেখা করতেছে। তা আমিরুল মুমিনিন জিজ্ঞাসা করছেন যে আমি যে গভর্নর পাঠাইছি আমার ভাই আবু উবাইদা ইবনুল জাররাহকে, তিনি কই? লোকেরা উত্তর দিয়েছেন তিনি খবর পাইছে, আমরা খবর দিয়েছি, উনি আসতেছে। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা করতে আসছেন। আসার সময় তার দেহের জামা কাপড়গুলো খুব দামি জামা কাপড় ছিল না। গভর্নর হিসাবে যে খুব দামি জামা কাপড় গায়ে দিয়া আমিরের সাথে দেখা করতে আসবেন, ব্যাপারটা এমন ছিল না।
হযরত আমিরুল মুমিনিনের সাথে আবু উবাইদা ইবনুল জাররাহ গভর্নর দেখা করছেন। আমিরুল মুমিনিন আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাক্ষাতের পর জড়ায়া ধরলেন আর বললেন, চলেন আপনার বাড়িতে যাব, আপনি যেখানে বসবাস করেন সেখানে যান। দুজন গেলেন, গভর্নরের বাড়িতে যাইতেছেন রাষ্ট্রপ্রধান, যাইয়া একটা কুঠুরিতে ঢুকছেন, যেখানে উনি শুধুমাত্র দেখতে পেলেন একটা চাবুক আর হলো একটা ঘোড়ার পশম দ্বারা নির্মিত একটা বিছানা। বুঝেন নাই কথা? এখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হইয়া তাকে জিজ্ঞাসা করতেছেন, আইনাল মাতা ওয়া আনতা আমির, তোমার ঘরের আসবাবপত্র কই, অথচ তুমি শামের আমির, বাকি জিনিসপত্র কই, কই আনলে আমারে? উনি বলছে, আমার তো আর কোনো আসবাবপত্র নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ওয়া আনতাল আমির, তুমি তো আমির এই রাষ্ট্রের, এই শামের গভর্নর তুমি, তোমার ঘরে তো আরো উন্নত আসবাবপত্র থাকার কথা। এর মাঝে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলল, ঠিক আছে, কথা বললাম, পেটে ক্ষুধা লাগছে, একটু খানার ব্যবস্থা করেন। তো আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইয়া ঘর থেকে 3 টুকরা রুটি এনে দিছেন, ছোট ছোট 3 টুকরা রুটি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, খানা আর কিচ্ছু নাই তোমার কাছে? উনি বলছেন, ইয়া আমিরাল মুমিনিন, এই 3 টুকরা রুটি আমার আগামী দিন পর্যন্ত যাওয়ার সম্ভব। এই 3 টুকরা রুটি আগামী দিন পর্যন্ত আমার যাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না আরম্ভ করছে আর বলছে, দুনিয়া আমাদেরকে পরিবর্তন করছে, কিন্তু আবু উবাইদারে পরিবর্তন করতে পারে নাই। এজন্য আমরা দুনিয়ার সাথে পরিবর্তন হচ্ছি না, বরং যে পরিবর্তন হয় না তারা গাইল দিই, আমরা কি দিই, তার দূর, এরা হেকালের মতো পড়ি রয়েছে, এখন গালি দিতে আছে। এই যুগে আইসাও বুঝি এভাবে চলে মানুষ। কোন যুগের কথা বলে দেখেন না, আমাদের এক শ্রেণী আছে না, আপনাদের ছেলে মেয়েরা যখন উচ্চশিক্ষায় শিক্ষিত হয় তখন তারা ইসলামকে সেকেলে বলে গালি দেয় না? বুঝেন নাই কথা? টকশোতে বসে বসে ইসলামকে এত তুচ্ছ তাচ্ছিল্য করে যে কোন যুগের পুরানা কি আইনা, এই প্রগতিশীলদের যুগে এখন এই সময়ে আইসা কি সেই ১৫০০ বছর আগের ইসলামের কথা চলে? এরকম কথা বলে না কি কম? আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে হযরত ওমর বলেন, দুনিয়া সবাইরে পরিবর্তন করছে, তোমারে পরিবর্তন করতে পারে না। মোহ, ওই যে আমাল ছিল না, মোহ নাই কোন, আখিরাতের ফিকির। তখন উনি জবাব দিচ্ছেন, আমিরুল মুমিনিন, আসলে আমি সব সময় ভয়ে থাকি, আমি তো শামের গভর্নর, আমি ভয়ে থাকি না জানি রাষ্ট্রের কোনো টাকা আমার কাছে অতিরিক্ত চলে আসে কিনা, আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। এখন আমরা যারা আছি, আমরা তো আল্লাহর কাছে জবাব দেওয়ার মতো বহু কিছু আমাদের আছে। এই জন্যই তো আমাদের চাল চলন, আমাদের বলন কথন সব চলছে নফসের গোলামিতে, মন মতে। কথা বুঝেন নাই? যেভাবে মনে চাইতেছে ওইভাবেই আমরা করতে আছি, কারণ আমরা জবাব দিতে পারবো, আমাদের সে হেডাম আছে। তাইলে নফসের যে দোষ ত্রুটিগুলো আছে এগুলা থাকবে কেন? ওই যে শয়তান আমার আপনার শিরায় উপশিরায় 24 ঘন্টা বিচরণ করতেছে, আর আম্মারাতুন বিসু আমাদেরকে খারাপের নির্দেশ দিচ্ছে, আমালের নির্দেশ, মোহের নির্দেশ, অহংকার করতে বলে,
ওজব করতে বলে। রিয়া আরেকটা রোগ আছে, রিয়া, লোক দেখানো কাজ। কি দেখানো? যে কোনো কাজ করে মানুষের সন্তুষ্টির জন্য। পৃথিবীর কোন মানুষকে আপনি সন্তুষ্ট করতে পারবেন? পারবেন কখনো? পৃথিবীতে কেউ কাউরে কোনো দিনও সন্তুষ্ট করতে পারবে না। আপনি আপনার যে স্ত্রীর জন্য দুনিয়ার সব ত্যাগ করলেন, ওই স্ত্রী আপনার উপর সবসময় সন্তুষ্ট থাকে? কথা বলেন। একটু ঝগড়া লাগলে তো বোঝা যায় কি অবস্থা। এরপরে আপনি ভাইয়ের জন্য ভাই বহু কিছু করলেন, শেষ পর্যন্ত ফিডব্যাকটা কি আসে? দুঃখ কষ্ট ছাড়া আর কিছু আছে? মা বাবা ছেলে সন্তান মেয়েদের জন্য করে, শেষ পর্যন্ত দুঃখ কষ্ট পায়নি। আবার অনেকে আছে বাবা মায়ের জন্য করে, সেও দুঃখ কষ্ট পায়নি। বন্ধুর জন্য বন্ধু করে, করার পরে দুঃখ পায়নি ফেরত। কথা বুঝেন নাই? দুনিয়ার কারে আপনি খুশি করতে পারবেন? আমরা বেউকুফ, এজন্য আমরা দুনিয়ার মানুষকে খুশি করার জন্য কাজ করি। অথচ দুনিয়াতে কেউ কাউরে কোনোদিনও খুশি করতে পারবে না। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আরে মানুষ তার রবের ব্যাপারে নিমক খারাপ। কার ব্যাপারে? যেই রব বানাইলো, এত নেয়ামত দিল, সূর্য উঠায় সকাল বেলায়, রাত্রি হলে আবার ডুবায়া নেয় আমরা যেন ঘুমাইতে পারি, হাওয়াটা চালাইতে আছে, বহু নেয়ামত দিচ্ছে, আসমান থেকে বৃষ্টি দিচ্ছে, ফসল উৎপাদন করতেছে, এত নেয়ামত যেই রব দিল, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। ওই রবের সাথে আমরা নাফরমানি করি, ওই রবের ব্যাপারে আমরা নিমক খারাপ। আর আপনি আমি একে অপরকে কতটুকু খুশি করতে পারবো? এ কারণে রিয়া এটা অন্তরের রোগ। অন্তর সবসময় আপনাকে আম্মারাতুন বিসু নির্দেশ দেয় যে অন্যরে খুশি করার জন্য কাজ করো। আসলে মূলত কাউরে খুশি করার জন্য কাজ করা যাবে, সব কাজ হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। কার জন্য? আপনি বাবা মায়ের খেদমত করলেন, নিয়ত হইল আল্লাহর সন্তুষ্টি। ভাইরে আপনি একটু সহযোগিতা করলেন, নিয়ত হইল কার সন্তুষ্টি? বোনকে সহযোগিতা করলেন, নিয়ত হইল আল্লাহর সন্তুষ্টি। তাইলে হবে কি? ভাই কি বললো না বললো, বোন কি বললো না বললো, আপনারা চিন্তা থাকে না। নাইলে তো আপনি ভেজাল বাড়ে তোল্লাই করলাম, এলাকার মানুষ যখন কইতেছেন আহারে কি না করলাম, আমরা দুঃখ কলজা বহু লোক আছে এইসব দুঃখে স্টক করে মারা যায় না? দুঃখে যে কিরে বাইলে কি না করলাম, আজকে ভাই আমার সাথে আচরণ করতেছে। ওই আপনি ভাইয়ের জন্য করছেন, ভাইয়ের খুশির জন্য, এই জন্য আপনি দুঃখ পাইতেছেন। কিন্তু আপনার যদি নিয়ত থাকে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য করছি, ভাই কি কইলো না কইলো আমার জানার বিষয় না, তাহলে তো আমি আল্লাহর কাছে গেলে পাবো। রিয়া নেক আমলের ক্ষেত্র, নামাজ লোক দেখানোর জন্য নামাজ পড়েন না আপনারা? পুরা সপ্তাহ এখানে কত মুসল্লি আছে আমার, আলহামদুলিল্লাহ, পুরা সপ্তাহে ওনার নামাজের কোনো খবর নাই। ফরজ নামাজ ফজর, জোহর, আসর, মাগরিব, এশা এক এক দিন যাইতেছে, সকাল যায়, দুপুর যায়, রাত্র যায় না। কিন্তু জুমার দিন উনি এমন ভাবে সাজি গুজি আইতেছে, খতিব সাহেবরে বুঝাইতে আছে, হুজুর আমার মতো বড় পাক্কা নামাজি এই সমাজে কেউ নাই, এমনকি আমনেও নয়। কথা বুঝেন না? আছে না এরকম? আসেননি? এটা রিয়া, লোক দেখানোর জন্য। কেন আপনি লোক দেখানোর জন্য নামাজ পড়েন? আপনি তো নামাজ পড়বেন রবকে সেজদা দেওয়ার জন্য, লোক দেখানোর জন্য পড়ি। এই কারণে প্রত্যেকটা আমলের ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে, সমাজের ক্ষেত্রে, নিজের জীবনের প্রতিটা কাজ হবে কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টি। একটা রাস্তা থেকে কষ্টদায়ক কাটা তুলে ফেলবেন, তাও আল্লাহর সন্তুষ্টির জন্য। তাহলে আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করলে আমরা আখেরাতে পেয়ে যাব। কিন্তু যদি বান্দার সন্তুষ্টির জন্য হয়, দুনিয়াতেও পাবো না দুঃখ কষ্ট ছাড়া, আর আখেরাত তো বরবাদ জিরো। এগুলা সব অন্তরের। এই যে অন্তরের অন্যের বিরোধিতা করলে মজা লাগে, গীবত, শিকায়েত, সমালোচনা, ঘন্টার পর ঘন্টা বসিয়ে একে অপরের বিরুদ্ধে কইতেছি, কি মজা লাগতে আছে, ঠিক নেই? এগুলা সব অন্তরের। আল্লাহ তাআলা বলেন তোমরা অন্তরকে পরিশুদ্ধ করো, তোমাদের অন্তর থেকে এই রোগগুলো বের করতে হবে। এই রোগগুলো এমনি এমনি অন্তর থেকে বেরিয়ে যাবে না। এই রোগ অন্তর থেকে বের করার জন্য ডাক্তারের শরণাপন্ন হতে হবে। কার শরণাপন্ন? দেহের রোগের যেরকম ডাক্তার আছে,
জ্বর হইলে ডাক্তারের কাছে যাননি, হাত পা ভাঙলে ডাক্তারের কাছে যাননি, ডায়াবেটিস হইলে ডাক্তারের কাছে যাননি। আত্মার রোগের ডাক্তার আছে। আত্মার রোগের ডাক্তার হলো আল্লাহওয়ালা বুজুর্গ আলেমেরা। কারা? আল্লাহওয়ালা বুজুর্গ আলেম যারা, তারা হইল আত্মার রোগের ডাক্তার। এই আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক করতে হবে, আল্লাহওয়ালাদের কাছে যাইতে হবে, আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক করে দিল পরিবর্তন করে আমলমুখী জীবনযাত্রা করতে হবে। এখন তো আমাদের আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক আসেনি, আলেম ওলামার সাথে সম্পর্ক আসেনি। কেমনে থাকবো সম্পর্ক? আমরা তো দুনিয়া নিয়েই পাগল। আমরা কোনো বিষয়ে আলেম ওলামাদের কাছে যাই না, বরং কি পরিমাণ সমালোচনা আলেমদের আমরা করতে আসি। মানে আলেমদের যদি একটা দোষ পাওয়া যায় তাইলে মনে হয় না এমন এক কোরমা পাইছি, এটা আমেরিকা থেকে রান্না করে আনি দিছে, এত স্বাদ করে খাইতে আসি। এটা আমাদের অভ্যাস, সেটা হয়ে গেছে। আলেমদের হাজারো দোষ আছে, কিন্তু গুণ যেটা আছে এটা আমার আর আপনার নাই। এখানে ওলামায়ে কেরামের সমালোচনা করে আপনি জীবনে কোনোদিনও অগ্রগামী হইতে পারতেন না। না তার ক্ষতি হবে, বরং আপনি ধ্বংস হবে। এখানে আলেমদের সমালোচনা, হক্কানি আলেম যারা, এদের সাথে সম্পর্ক স্থাপন করে দিল পরিষ্কার করেন। আল্লাহ বলেছেন কবরে আসার আগে তোমার অন্তরটাকে কলবে সালিম করিয়া সুস্থ, এ রোগ যেগুলা বলছি, অহংকার মুক্ত, ওজব মুক্ত, কিবির মুক্ত, রিয়া মুক্ত, মোহ আর আমাল মুক্ত, এই রোগ মুক্ত কলব নিয়ে আমার কবরে আসি। আমাদের এখন যে হালত, দলে দলে কবরে যাইতে আসি, আল্লাহ জানে আমাদের কবরে কি হইতে আছে। এ কারণে নফসের আত্মশুদ্ধি করবেন, দুনিয়ার মোহে পাগল পারা হইয়া যাওয়া যাবে না। ওলামাদের সাথে সম্পর্ক স্থাপন করতে হবে, মোহাব্বত তৈরি করতে হবে দ্বীনের জন্য। হামেশা ফিকির থাকতে হবে যাতে আমার আল্লাহ সন্তুষ্ট হয়, এক বিন্দু পরিমাণ গুনাহ যেন আমাদের না হয়। আল্লাহ তাআলা আমাকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান।